ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য উম্মে উসআতুন রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ২০ নভেম্বর ভোরে এই ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। মোসাদ্দেক তার পোস্টে জানান, ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাসায় বৃহস্পতিবার ভোরে গান পাউডার দিয়ে আগুন দেওয়া হয়েছে এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর পেছনে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ সমর্থকদের দায়ী করেন তিনি। জানা গেছে, অজ্ঞাত হামলাকারীরা বাসার গেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেরোসিন ও পেট্রোলের সাদৃশ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানার পুলিশ তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন রাফির ভাই খন্দকার জুলকার নাইন। খবরের সত্যতা নিশ্চিত করে তিনি জানান, এই হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় অজ্ঞাত আসামি করে থানায় বিস্ফোরণ আইনে মামলা করা হয়েছে। খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে। এর আগে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণার দিন ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য উম্মে উসআতুন রাফিয়া। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আলোচিত শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মুনমি। ১৯ নভেম্বর রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি রাফিয়ার প্রতি সমর্থন জানিয়ে লেখেন, সত্যি কথা বলতে কি তাকে এতটা টার্গেট করা হচ্ছে মূলত এই কারণে যে সে দৃশ্যমানভাবে নিজের বিশ্বাস, নিজের ধর্মীয় পরিচয়কে ধারণ করে চলে। ঠিক একই রকম অ্যাসার্টিনেস, রেজিস্ট্যান্স, প্রতিবাদ কিংবা ভাষা যদি কোনো নন হিসেবে মেয়ের কাছ থেকে দেখা যেত, তবে আমাদের তথাকথিত সুশীল মহল আজ তার দারুণ সাহসী অবস্থান বলে বাহবা দিত, স্ট্যাটাস দিত, ক্ষমতাবানের উদাহরণ বানিয়ে ফেলত। তিনি আরও লেখেন, উল্টো দিক থেকে উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের আচরণ ছিল সম্পূর্ণ অগ্রহণযোগ্য, অসম্মানজনক এবং নির্যাতনমূলক। কিন্তু রাফিয়ার সে অপমানজনক পরিস্থিতিতে সাহসী ও দৃঢ় জবাব দেয়া, সেটি নারীর ক্ষমতায়নের হিসেবে দেখা হচ্ছে না, আর পুলিশের আচরণ ও অত্যাচার বা অপব্যবহার হিসেবে উল্লেখ করা হচ্ছে না, শুধুমাত্র কারণ তার ফেমিনিস্ট এক্সপ্রেশন বাংলাদেশে স্বীকৃত সেই সংকীর্ণ ও চয়েস ভিত্তিক ফেমিনিজম এর সঙ্গে মিলে না বলে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।